আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, আমি আজকে যে স্ক্রিনে আপনার ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাদা ড্রাগন এবং লাল ড্রাগন, অর্থাৎ কাঁচা ড্রাগন এবং পাকা ড্রাগন। দুটো ড্রাগনের ডিফারেন্সটা দেখুন। ড্রাগন একটা উন্নত মানের পুষ্টিযুক্ত এবং সর্বরোগহারী একটা ফল। যদিও এ ফলটা আমাদের দেশীয় ফল নয়, এ ফলটা বিদেশি ফল, তবু বর্তমান সময়ে পশ্চিমবাংলা এবং অন্যান্য জায়গাতে ভারতবর্ষে চাষ হচ্ছে। এই ফলের গুণাগুণ বলে শেষ করা যাবে না। এই ফল অত্যাধিক ফাইবারযুক্ত এবং ভিটামিন মিনারেলস যুক্ত। এই ফল খুবই উপকারী ফল। আজকে আমি দেখাতে যাচ্ছি যে কাঁচা ফল এবং পাকা ফল এর পার্থক্যটা কীরকম। কাঁচা ফল দেখুন কীরকম হয় আর পাকা ফল কীরকম হয়। আমি এই দুটো ডিফারেন্স আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখুন, আমি পাকা ফলটা আগে কেটে দেখাচ্ছি, তারপরে কাঁচা ফলটা দেখাবো। দুটোই দেখাবো বন্ধু। এই ফলে অত্যাধিক ফাইবার থাকার কারণে আপনার কনস্টিপেশন দূর হয় এবং পেটের ব্যথা এবং পাইলস এই ধরনের, ফিসচুলা এই ধরনের যে রোগ আছে এই রোগগুলো থেকে আরাম পাওয়া যায়, নিষ্কৃতি পাওয়া যায়। এই ফল নিয়মিত খেতে পারলে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকার কারণে ক্যান্সার, টিউমার এই ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে মানুষ নিষ্কৃতি পায়। আর এই দেখুন কাঁচা ফল, এটাকে আমি কেটে দেখাচ্ছি। কাঁচা ফল এটা দেখুন, কাঁচা ফলটা কীরকম হয়। এই দুটো ফলকে আমি কেটেছি আপনাদের দেখাবার জন্য। কাঁচা ফল, এই কাঁচা পাকা ফল দেখার পরে আপনার একটা আইডিয়া হবে যে কী ধরনের এই ফলগুলোর হয় আর কি। আমি জানি আপনারা অনেকেই জানেন এবং খেয়েছেন এবং আপনাদের অনেকেরই বাড়িতে এই ধরনের গাছগুলো রয়েছে। এখানে আমার 4 রকমের গাছ আছে, যেমন ড্রাগনের অনেক প্রজাতি আছে, অনেক কোয়ালিটি আছে, অনেক ধরনের গাছ রয়েছে। আমার কাছে 4 ধরনের ড্রাগন আছে। হ্যাঁ বন্ধু, দেখুন এবারে আমি আপনাদের দেখাই যে কাঁচা ড্রাগনটা কীরকম হয়। দুটো কাঁচা ড্রাগনকে কাটা হয়েছে। এই কাঁচা ড্রাগন কেউই গাছ থেকে পেড়ে আপনাকে দেখাবে না এর ভিতরের কন্ডিশনটা কীরকম। আমার কাছে অ্যাভেলেবেল হয়েছে, আমি দুটো আপনাদের দেখাবার জন্য কেটে দেখাচ্ছি কাঁচা ড্রাগনের কন্ডিশনটা কীরকম হয়। এই দেখুন কাঁচা ড্রাগন, এটাকে 2 ভাগ করেছি। এবার আমি একটাকে 4 ভাগও করে দেখাবো আপনাদেরকে। দেখুন, অজস্র দানা এবং ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন যুক্ত একটা বিদেশি ফল। এই ফলটা আমি গাছ থেকে পেরেছি, সেই ভিডিওটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পারলাম। গাছ থেকে পেরে এনে আপনাদেরকে আমি দেখাচ্ছি কাঁচা ড্রাগন কী রকমের হয়। এই ফল কিন্তু যে কথাটা বলছিলাম, পাইলস এবং ফিসচুলা বা কনস্টিপেশন দূর করতে সাহায্য করার পাশাপাশি এই ফল আপনার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভরপুর মিনারেলসের ভাণ্ডার থাকার কারণে বিভিন্ন রোগ এবং শরীরকে সুস্থ রাখার জন্য নিতান্তই প্রয়োজন। আর একটা কথা বন্ধু, এই ফল যেহেতু আমরা নিজের হাতে তৈরি করে নিই, চাই এতে আমরা যেহেতু বিষ প্রয়োগ করি না, তাই এই ফল কিন্তু আপনার শরীরের পক্ষে অত্যন্ত উপযোগী। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ছাদ বাগানে ড্রাগনের, কাঁচা ড্রাগন এবং পাকা ড্রাগনের একটা কম্পারেটিভ তুলনামূলক একটা ভিডিও। এই কাঁচা ড্রাগন দুটো আমি কাটলাম গাছ থেকে। কাটার পর আপনাদেরকে আমি আগে দেখিয়েছি কিভাবে কাঁচা ড্রাগনের ভিতরের অবস্থাটা হয়। কাঁচা ড্রাগনের ভিতরের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার এইভাবে কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখাবো, আবার কেটে দেখাই আপনাদের। দেখুন, আর তাছাড়া এতে ভিটামিন ই থাকার কারণে স্কিন এবং জননতন্ত্র ইত্যাদির পুষ্টি সাধন হয় এবং যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি এবং রোগ জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। আর বন্ধু, আজকে এই সমাজে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইঁদুরের মতো দৌড়াচ্ছে এবং এই মানসিক চাপ, এতে যে সমস্ত মিনারেলসগুলো আছে সেগুলো আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়া আপনার উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, একদম নিশ্চিত উচ্চ রক্তচাপ নিশ্চিত বলতে পারি যে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আর একটা বন্ধু কথা হচ্ছে, এই ড্রাগন ফল যদি আপনি খান, আপনার যদি সুগার থাকে তাতে আপনার সুগার বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা সুগারকে নিয়ন্ত্রণ করে, তবে সুগার তো ভালো হয়ে যাওয়ার জিনিস নয়, যেহেতু আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন তৈরি করতে না পারার কারণে আমাদের সুগারটা বেড়ে যায় ব্লাডের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে এই ব্লাড সুগার। এই সুগারটাকে ভেঙে ফেলে সেল টু সেল সাপ্লাই করতে যে অবদান রাখে সেটা হলো ইনসুলিন। এই ইনসুলিন যেহেতু আপনার তৈরি হচ্ছে না বডির মধ্যে, তাই বাইরে থেকে ডাক্তারবাবুরা ইনসুলিন আপনাকে খাবার বা ইনজেকশন আকারে দিয়ে থাকে। কিন্তু এটা হচ্ছে আপনার অর্গানের, এই যে প্যানক্রিয়াস বা আগ্নাশয় বা প্যানক্রিয়াসের ডেভেলপমেন্টের জন্য আপনার এই জাতীয় ফলগুলো, বিষহীন ফলগুলো নিতান্ত আপনার শরীরে, আমার শরীরে প্রয়োজন। এটা কনস্টিপেশন, পাইলস, ফিস্চুলা এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকার কারণে আপনার স্কারভি এবং ভিটামিন ই থাকার কারণে স্কিন এবং চুল এবং জননতন্ত্রের বড় উপকার করে। বন্ধু, এই ফল আপনি একবার লাগালে আপনার 100 বছর পর্যন্ত ফল দিতে সক্ষম। আপনি যখন গাছগুলোকে লাগাবেন তখন অবশ্যই 80% ড্রেনেজ ব্যবস্থা যেন ক্লিয়ারেন্স থাকে। কাঁকর মাটি ইত্যাদি ব্যবহার করে যাবেন 80% কাঁকর। এবং যেহেতু এটা ডেজার্ট উদ্ভিদ, মরুভূমির উদ্ভিদ, তাই বালুকাময়, পাথুরে, কাঁকুড়ে এবং কম জলযুক্ত স্থানে এরা অবিলীলাক্রমে বেঁচে থাকতে সক্ষম। বন্ধু দেখুন, আমি এই পাকা ড্রাগনটাকে আমি কেটেছি। এই কিভাবে কাটতে হয়, কিভাবে কাটা যায় দেখুন। এইভাবে কেটে আপনারা ড্রাগনগুলো খেয়ে নেবেন। আপনি ভরা পেটেও খেতে পারেন, খালি পেটেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ড্রাগনটা খেলে পরে একটু পায়খানাটা তরল হবার সম্ভাবনা থাকে, কারণ এতে খুব হাই ফাইবার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস সম্পূর্ণ একটি খাদ্যগুণ এবং খাদ্যযুক্ত ফল। বন্ধু, এটা বিভিন্ন রোগ প্রতিরোধের পাশাপাশি আপনার খাদ্যের চাহিদা, দেহের পুষ্টির চাহিদাও মিটিয়ে দেয়। আর একটা কথা বন্ধু বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে যাদের সুনিদ্রা হয় না, যাদের নিদ্রাতে ব্যাঘাত ঘটে এবং যারা দুশ্চিন্তাগ্রস্ত, মানসিক চাপের মধ্যে জীবন কাটাচ্ছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াচ্ছেন, সকালে একটা ড্রাগন, সন্ধ্যা একটা ড্রাগন, 5-7 দিন খান, এ রোগ থেকে আপনি নিষ্কৃতি পাবেন। এবং পায়খানা পরিষ্কার হচ্ছে না, কনস্টিপেশন, পাইলস, ফিস্চুলা, এই ধরনের মলদ্বারের বিভিন্ন রকমের সমস্যা, ব্যথা, যন্ত্রণাযুক্ত, রক্তযুক্ত মল ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন রোগের নিষ্কৃতি দেওয়ার জন্য এই ফল অত্যন্ত উপযোগী। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, খোদা হাফেজ। জয় হিন্দ, খোদা হাফেজ।